আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী রান্নার রেসিপি নিয়ে। আমি আজ আপনাদেরকে রান্না করে দেখাবো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রান্না আস্ত রসুন দিয়ে গরু মাংসের রেসিপি। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমি রান্নাটা স্টার্ট করে দিই। আমি এখানে গরু মাংসটি রান্না করার জন্য সরিষার তেল ইউজ করব। তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ এবং এখানে আমি মশলাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন বাটা আছে 4 টেবিল চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া, জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ দিয়েছি। লবণ এবং ঝালের পরিমাণটা মাংস রান্নার শেষের দিকে আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবং এখন আমি মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মেখে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আমি চুলা অন করে দিয়েছি এবং আমার রান্নাটা কিন্তু আমি স্টার্ট করে দিলাম। মাংসটা ভালোভাবে কষাতে হবে, মাংসের গা থেকে যে পানিটা বের হবে সেটা শুকানো অবধি আমি কষাতে থাকবো। এটা ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়ে আমার মাংসটা কষানো হয়েছে এবং উপরে তেল ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আমি আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে আমি গরম পানি অ্যাড করব। এখানে আলুর সাথেও আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি করে রাখা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। গরম পানি দিয়ে রান্না করার একটা সুবিধা হচ্ছে মাংসটা সেদ্ধও হবে তাড়াতাড়ি এবং মাংসটা সফট থাকে। এ পর্যায়ে আমি আলু এবং মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য লো আঁচে রেখে ঢেকে দিব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংস কষানোটার কী অবস্থায় আছে। মাংস কষানো কিন্তু হয়ে গিয়েছে এবং এখানে মাংসের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। সরিষার তেল দিয়ে করার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো এখন আমি এখানে গরম পানি অ্যাড করব বেশি করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। গরম পানি দিয়ে দিয়েছি এবং এখন আমরা এটা ঢেকে দিব আবারও 10 মিনিটের জন্য। মাংস কষানোর এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা রসুনগুলো অ্যাড করে দিচ্ছি। রসুন কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে 5টা রসুন দিয়েছি। আপনারা চাইলে রসুনের পরিমাণ কম বা বেশি করতে পারেন, সেটাতে সমস্যা হবে না। তো আমি এখানে রসুনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং রসুন সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এবং পরিবেশন করে দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমার মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 4টা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলাম শুধুমাত্র ফ্লেভার হওয়ার জন্য, এটা কিন্তু ঝালের কোনো ইফেক্ট পড়বে না, জাস্ট ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবং আমি এখন চুলার আঁচটি বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। ভিউয়ার্স, এখানে আমি উত্তরবঙ্গের ট্র্যাডিশনাল যে রান্না আস্ত রসুনের গরু মাংস এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। উপরে একটু পেঁয়াজ বেরেস্তা করে ছড়িয়ে দিলাম। এটা দেখতে এবং খেতে দুটোতেই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপি এবং ছোট ছোট টিপস পেতে অবশ্যই কুকিং সিক্রেটের পেজে ফলো, লাইক, কমেন্ট দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।